নমস্কার বন্ধুরা, নীলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলো শাক। রেসিপিটা খুবই কমন, সবাই বাড়িতে করে খেয়ে দেখেছো। আমিও একরকমভাবে ট্রাই করলাম, কেমন হয়েছে দেখা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সেম নামে ফেসবুকও আছে, ফেসবুকটাকেও ফলো করে দেবে। চলো, আমি কিছুটা মূলো শাক নিয়ে নিয়েছি। মূলোটাকে কেটে বাদ দিয়ে দেবো, আর শাকটাকে সুন্দর করে কুচো কুচো করে নেবো। দেখো, শাকটা একদম কুচো কুচো করে নিয়েছি, নিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেখো, একদম কুচো কুচো। এবার আমি কড়াইতে কিছু শুকনো লঙ্কা ভাজা করে নেব। আমি লঙ্কাটাকে শুকনো ভাজা করছি, আমি তেল দিয়ে ভাজা করছি না। শাকের মধ্যে তেল দিয়ে অতটা ভালো লাগে না, ওই কারণে একদম শুকনো ভাজা করছি। দেখো, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা করে নেবো। দেখো, চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইদিকে আমি লঙ্কাটাকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কাটা ভাজা করে রেখেছিলাম। দেখো, লঙ্কাটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে আমি চিংড়ি মাছটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে মিশিয়ে দেবো পরিমাণ মতো, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। ওই পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব। দেখো, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি রসুন থেতো করে রেখেছিলাম, ওই রসুনটাকে অ্যাড করব। দেখো, রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে রসুনের একটা সেন্ট বাড়য়। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি শাকটা দিয়ে দেবো। জল ঝরিয়ে রেখেছিলাম, সেই শাকটা দিয়ে দিলাম। আর আঁচটাকে এইদিকে একটু বাড়িয়ে দিয়েছি, ওই কারণে বাড়িয়েছি যাতে জলটা তাড়াতাড়ি টেনে নেয়। দেখো, শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেবো শাকের মধ্যে, যাতে হলুদ আর লবণটা ঢুকে যায়। আর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম যাতে শাকটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। দেখো, শাকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজাটা অ্যাড করে দিলাম, আর শুকনো লঙ্কাটাকে যে গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো, যাতে শাকের সাথে চিংড়ি মাছ আর লঙ্কাটা মিক্সড হয়ে যায়। দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, আর পারলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করবে। আমাকে অবশ্যই কমেন্ট করবে। দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে তো খাওয়াতে পারছি না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।